আজকের ক্লাসে আমরা দেখব 10টি মোস্ট ইম্পর্টেন্ট সেন্টেন্স স্ট্রাকচার এবং এই স্ট্রাকচারগুলো যদি আমরা জানি সেক্ষেত্রে নিজে থেকেই বাক্য তৈরি করতে পারবো এবং ইংরেজিতে কথা বলতে পারবো এবং এগুলো যদি আমরা না জানি সেক্ষেত্রে কিন্তু ইংরেজিতে কথা বলা প্রায় অসম্ভব। দ্যাটস ওয়াই এগুলো কিন্তু আমাদের জানতেই হবে। সো হ্যালো অ্যান্ড ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল মাই ডিয়ার স্টুডেন্টস, হাউ আর ইউ all? Hope you are all fit and fine. Today's topic is very important. That's why I request you to watch the entire class. So without further delay, let's start today's class. Structure number 1. There plus be verb plus subject. There plus be verb plus subject. কোথাও কোনো কিছু আছে এবং পাস্টে কোথাও কোনো কিছু ছিল অর্থে আমরা এই স্ট্রাকচারটাকে ইউজ করে থাকি। চলো এক্সাম্পল দেখে নিই, তাহলে আরও ক্লিয়ার হয়ে যাব। যেমন টেবিলে একটি কলম আছে, এর ইংরেজিটা হবে দেয়ার ইজ আ পেন অন দ্য টেবিল। তো এখানে কিন্তু আমরা দেয়ার ইউজ করে এই সেন্টেন্সটি গঠন করেছি। তো প্রথমে রয়েছে দেয়ার, দেন হচ্ছে বি ভার্ব। বি ভার্ব আমরা কোন ভার্বগুলোকে বলে থাকি? যে অ্যাম, ইজ, আর, ওয়াজ, ওয়ার, এগুলো হচ্ছে বি ভার্ব। তো বাক্যের শুরুতে রয়েছে দেয়ার, দেন হচ্ছে বি ভার্ব, দেন হচ্ছে আমরা দেখতে পাচ্ছি সাবজেক্ট আ পেন, ঠিক আছে। এবং কোথায় আছে এটি? অন দ্য টেবিল, টেবিলে। অর্থাৎ কোথাও কোনো কিছু আছে এবং পাস্টে কোথাও কোনো কিছু ছিল অর্থে আমরা এই স্ট্রাকচারটিকে ইউজ করে থাকি, দেয়ার প্লাস বি ভার্ব প্লাস সাবজেক্ট। তো নেক্সট এক্সাম্পল দেখো, ক্লাসে অনেক ছাত্র আছে, দেয়ার আর মেনি স্টুডেন্টস ইন দ্য ক্লাস। দেয়ার আর মেনি স্টুডেন্টস ইন দ্য ক্লাস। গতকাল একটি সমস্যা ছিল, দেয়ার ওয়াজ আ প্রবলেম ইয়েস্টারডে। দেয়ার ওয়াজ আ প্রবলেম ইয়েস্টারডে। তো এইভাবেই কিন্তু আমরা দেয়ার প্লাস বি ভার্ব প্লাস সাবজেক্টকে ইউজ করে, অর্থাৎ এই স্ট্রাকচারটাকে ইউজ করে নিজে থেকে হাজারো বাক্য তৈরি করতে পারবো এবং ইংলিশে কথা বলতে পারবো। অর্থাৎ কোথাও কোনো কিছু আছে বা ছিল, কিছু উপস্থিত বা বিদ্যমান বোঝাতেই কিন্তু আমরা এই স্ট্রাকচারটিকে ইউজ করে থাকি। স্ট্রাকচার নাম্বার 2, ভার্ব প্লাস অবজেক্ট। ভার্ব প্লাস অবজেক্ট, এটি হচ্ছে ইম্পারেটিভ সেন্টেন্সের স্ট্রাকচার এবং আমরা এই স্ট্রাকচারটাকে ইউজ করে থাকি মূলত আদেশ, অনুরোধ, উপদেশ বোঝাতে। চলো এক্সাম্পল দেখে নিই, তাহলে আরও ক্লিয়ার হয়ে যাব। যেমন দরজা বন্ধ করো। দরজা বন্ধ করো, এর ইংরেজিটা হবে ক্লোজ দ্য ডোর। ক্লোজ দ্য ডোর, এখানে ক্লোজটা হচ্ছে ভার্ব এবং দ্য ডোরটা হচ্ছে অবজেক্ট। সো দরজা বন্ধ করো, ক্লোজ দ্য ডোর। নেক্সট এক্সাম্পল, আমাকে সাহায্য করো, প্লিজ হেল্প মি। আমাকে সাহায্য করো, প্লিজ হেল্প মি। স্ট্রাকচার নাম্বার 3, সাবজেক্ট প্লাস বি ভার্ব প্লাস গোয়িং টু প্লাস ভার্ব। সাবজেক্ট প্লাস বি ভার্ব প্লাস গোয়িং টু প্লাস ভার্ব। এই স্ট্রাকচারটাকে আমরা কখন ইউজ করি? নিকট ভবিষ্যতের পরিকল্পনা বোঝাতে। চলো এক্সাম্পল দেখে নিই। আমি আমার কাকার কাছে যাচ্ছি। আমি আমার কাকার কাছে যাচ্ছি, এর ইংরেজিটা হবে আই অ্যাম গোয়িং টু ভিজিট মাই আঙ্কেল। আই অ্যাম গোয়িং টু ভিজিট মাই আঙ্কেল। প্রথমে আমরা সাবজেক্ট ইউজ করেছি, দেন হচ্ছে বি ভার্ব অর্থাৎ অ্যাম ইউজ করেছি, দেন হচ্ছে গোয়িং টু, দেন হচ্ছে ভার্ব ভিজিট, ঠিক আছে। কার কাছে আমি যাচ্ছি? আমার কাকার কাছে অর্থাৎ মাই আঙ্কেল। তাহলে আমি আমার কাকার কাছে যাচ্ছি, আই অ্যাম গোয়িং টু ভিজিট মাই আঙ্কেল, অর্থাৎ এটি কিন্তু নিকট ভবিষ্যৎ বোঝাচ্ছে। তো নিকট ভবিষ্যতের ক্ষেত্রে কিন্তু অবশ্যই আমরা এই স্ট্রাকচারটাকে ইউজ করতে পারি। নেক্সট এক্সাম্পল দেখো, সে নতুন চাকরি শুরু করতে যাচ্ছে, এর ইংরেজিটা হবে শি ইজ গোয়িং টু স্টার্ট আ নিউ জব। শি ইজ গোয়িং টু স্টার্ট আ নিউ জব। আমরা গাড়ি কিনতে যাচ্ছি, উই আর গোয়িং টু বাই আ কার। উই আর গোয়িং টু বাই আ কার। তো এইভাবে কিন্তু আমরা এই স্ট্রাকচারটাকে ইউজ করে নিকট ভবিষ্যতের কথাগুলো বলতে পারি। স্ট্রাকচার নাম্বার 4, সাবজেক্ট প্লাস মডাল ভার্ব প্লাস ভার্ব। সাবজেক্ট প্লাস মডাল ভার্ব প্লাস হচ্ছে মেইন ভার্ব। তো এই স্ট্রাকচারটাকে আমরা কখন ইউজ করে থাকি? সম্ভাবনা, অনুমতি, সক্ষমতা ইত্যাদি বোঝাতে। চলো এক্সাম্পল দেখে নিই। আমি সাঁতার কাটতে পারি, আই ক্যান সুইম। আই ক্যান সুইম, এখানে আই হচ্ছে সাবজেক্ট, ক্যান হচ্ছে মডাল ভার্ব এবং সুইমটা হচ্ছে মেইন ভার্ব, ঠিক আছে। নেক্সট এক্সাম্পল, সে আজ আসতে পারে, শি মে কাম টুডে। শি মে কাম টুডে, অর্থাৎ এটি কিন্তু সম্ভাবনা বোঝাচ্ছে যে সে আসতেও পারে আবার নাও আসতে পারে। আমাদের বেশি পড়া উচিত, উই শুড স্টাডি মোর। উই শুড স্টাডি মোর, এখানে উই হচ্ছে সাবজেক্ট, শুড হচ্ছে মডাল ভার্ব এবং স্টাডি হচ্ছে মেইন ভার্ব। তাহলে আমাদের বেশি পড়া উচিত, উই শুড স্টাডি মোর। তো এই স্ট্রাকচারটাকে ইউজ করে আমরা এই ধরনের কথাগুলো বলতে পারি যে আমি কিছু করতে পারি, সে কিছু করতে পারে, তাদের কিছু করা উচিত, সে অবশ্যই করবে। তো এই ধরনের কথাগুলো আমরা এই স্ট্রাকচারটাকে ইউজ করে বলতে পারি। স্ট্রাকচার নাম্বার 5, ইট প্লাস বি ভার্ব প্লাস অ্যাডজেক্টিভ প্লাস টু প্লাস মেইন ভার্ব।
তো এই স্ট্রাকচারটাকে আমরা কখন ইউজ করব, যে সাধারণ সত্য বা মন্তব্য বোঝায়। চলো এক্সাম্পল দেখে নিই, তাহলে আরও ক্লিয়ার হয়ে যাব। যেমন ইংরেজি শেখা সহজ, এর ইংরেজিটা হবে ইট ইজ ইজি টু লার্ন ইংলিশ। ইট ইজ ইজি টু লার্ন ইংলিশ। প্রথমে ইট ইউজ করা হয়েছে, দেন হচ্ছে বি ভার্ব এখানে ইজ, এবং অ্যাডজেক্টিভ হচ্ছে ইজি, দেন হচ্ছে টু, এবং তারপরে হচ্ছে মেইন ভার্ব লার্ন। ঠিক আছে, তো এইভাবে কিন্তু এই স্ট্রাকচারটাকে আমরা ইউজ করতে পারি। নেক্সট এক্সাম্পল দেখো, পানি পান করা জরুরি। পানি পান করা জরুরি, এর ইংরেজিটা হবে ইট ইজ ইম্পর্টেন্ট টু ড্রিঙ্ক ওয়াটার। ইট ইজ ইম্পর্টেন্ট টু ড্রিঙ্ক ওয়াটার। অন্যকে সাহায্য করা ভালো, ইট ইজ গুড টু হেল্প আদার্স। অন্যকে সাহায্য করা ভালো, ইট ইজ গুড টু হেল্প আদার্স। তো এই ধরনের বিভিন্ন কথা কিন্তু আমরা এই স্ট্রাকচারটাকে ইউজ করে বলতে পারি। স্ট্রাকচার নাম্বার 6, সাবজেক্ট প্লাস 1 2 প্লাস ভার্ব। সাবজেক্ট প্লাস 1 2 প্লাস হচ্ছে V1। তো এই স্ট্রাকচারটাকে আমরা কখন ইউজ করে থাকি, কোনো কিছু করতে চাই অর্থে কিন্তু আমরা এই স্ট্রাকচারটাকে ইউজ করে থাকি। চলো এক্সাম্পল দেখে নিই। আমি ভাত খেতে চাই, এর ইংরেজিটা হবে আই ওয়ান্ট টু ইট রাইস। আই ওয়ান্ট টু ইট রাইস। এখানে সাবজেক্ট হচ্ছে আই, দেন হচ্ছে 1 2, দেন হচ্ছে ভার্বের ফার্স্ট ফর্ম বা V1 হচ্ছে ইট, অর্থাৎ আমি ভাত খেতে চাই, এর ইংরেজিটা হচ্ছে আই ওয়ান্ট টু ইট রাইস। নেক্সট এক্সাম্পল, তারা ক্রিকেট খেলতে চায়, দে ওয়ান্ট টু প্লে ক্রিকেট। দে ওয়ান্ট টু প্লে ক্রিকেট। তো এইভাবে কিন্তু খুব সহজেই আমরা এই স্ট্রাকচারটাকে ইউজ করে কোনো কিছু করতে চাই অর্থে আমরা ব্যবহার করতে পারি। স্ট্রাকচার নাম্বার 7, সাবজেক্ট প্লাস হ্যাভ টু প্লাস হচ্ছে V1। সাবজেক্ট প্লাস হ্যাভ টু প্লাস হচ্ছে V1। এই স্ট্রাকচারটাকে আমরা কখন ইউজ করে থাকি, কোনো কিছু করতে হবে অর্থে আমরা এই স্ট্রাকচারটাকে ইউজ করে থাকি। এক্সাম্পল দেখে নাও, আমাকে এখন যেতে হবে, আই হ্যাভ টু গো নাও। আই হ্যাভ টু গো নাও, আমাকে এখন যেতে হবে। তোমাকে খেলতে হবে, ইউ হ্যাভ টু প্লে। ইউ হ্যাভ টু প্লে, অর্থাৎ কোনো কিছু করতে হবে। এই ধরনের কথাগুলো আমরা এই স্ট্রাকচারটাকে ইউজ করে খুব সহজে বলতে পারি। স্ট্রাকচার নাম্বার 8, সাবজেক্ট প্লাস উড লাইক টু প্লাস V1। সাবজেক্ট প্লাস উড লাইক টু প্লাস V1। তো এই স্ট্রাকচারটাকে আমরা কখন ইউজ করে থাকি, যে কোনো কিছু করতে চাই অর্থে আমরা এই স্ট্রাকচারটাকে ইউজ করে থাকি। অর্থাৎ 1 2 থেকে এই স্ট্রাকচারটি একটু অ্যাডভান্স লেভেলের, অর্থাৎ কোনো কিছু করতে চাই কথাটিকে যদি আমরা একটু নম্রভাবে বলতে চাই, সেক্ষেত্রে আমরা এই স্ট্রাকচারটাকে ইউজ করতে পারি, যে সাবজেক্ট প্লাস উড লাইক টু প্লাস হচ্ছে V1। চলো এক্সাম্পল দেখে নিই। আমি লন্ডন ভ্রমণ করতে চাই। আমি লন্ডন ভ্রমণ করতে চাই, এর ইংরেজিটা হবে আই উড লাইক টু ভিজিট লন্ডন। আই উড লাইক টু ভিজিট লন্ডন। স্ট্রাকচার নাম্বার 9, সাবজেক্ট প্লাস ভি ভার্ব প্লাস হচ্ছে ভার্বের ফার্স্ট ফর্মের সঙ্গে ING। এই স্ট্রাকচারটাকে আমরা কখন ইউজ করি, যে কোনো কিছু করতেছি অর্থে আমরা এই স্ট্রাকচারটাকে ইউজ করে থাকি। চলো এক্সাম্পল দেখে নিই। আমি একটি বই পড়ছি, এর ইংরেজিটা হবে আই অ্যাম রিডিং আ বুক। আই অ্যাম রিডিং আ বুক। তারা ক্রিকেট খেলছে, দে আর প্লেয়িং ক্রিকেট। দে আর প্লেয়িং ক্রিকেট। সে ভাত খাচ্ছে, হি ইজ ইটিং রাইস। হি ইজ ইটিং রাইস। অর্থাৎ কেউ কোনো কিছু করতেছে অর্থে কিন্তু আমরা এই স্ট্রাকচারটাকে ইউজ করে থাকি। এবং আজকের লাস্ট স্ট্রাকচার অর্থাৎ স্ট্রাকচার নাম্বার 10, সাবজেক্ট প্লাস ইউজ টু প্লাস V1। সাবজেক্ট প্লাস ইউজ টু প্লাস V1। তো এই স্ট্রাকচারটাকে আমরা কখন ইউজ করে থাকি, যে কেউ কোনো কিছু করতো বা করতাম অর্থে আমরা এই স্ট্রাকচারটাকে ইউজ করে থাকি। চলো এক্সাম্পল দেখে নিই। আমি আগে ক্রিকেট খেলতাম। আমি আগে ক্রিকেট খেলতাম, এর ইংরেজিটা হচ্ছে আই ইউজ টু প্লে ক্রিকেট। আই ইউজ টু প্লে ক্রিকেট। অর্থাৎ আগে কেউ কোনো কিছু করতো কিন্তু এখন বর্তমানে হয়তো সেটা সে আর করে না। তো এই ধরনের কথাগুলোর ক্ষেত্রে আমরা এই স্ট্রাকচারটাকে ইউজ করতে পারি। আমরা আগে একসাথে স্কুলে যেতাম, উই ইউজ টু গো টু স্কুল টুগেদার। উই ইউজ টু গো টু স্কুল টুগেদার। সে আগে কলকাতায় থাকতো, শি ইউজ টু লিভ ইন কলকাতা। শি ইউজ টু লিভ ইন কলকাতা। তাহলে আমরা এই স্ট্রাকচারটাকে কখন ইউজ করছি, যে আগে কোনো কিছু করতে অভ্যাস ছিল বা নিয়মিত করতাম। এই ধরনের কথাগুলোর ক্ষেত্রে আমরা এই স্ট্রাকচারটাকে ইউজ করতে পারি। তো এই হচ্ছে আজকের 10টি মোস্ট ইউজফুল সেন্টেন্স স্ট্রাকচার। তো আরও যদি তোমরা স্ট্রাকচারের উপর ভিডিও চাও তাহলে অবশ্যই তোমরা কমেন্ট সেকশনে কমেন্ট করে জানাবে। এবং আমি একটি বাক্য বলতেছি এবং এর ইংরেজিটা কী হবে অবশ্যই তোমরা কমেন্টে জানাবে। যে আমাদের সকালে তাড়াতাড়ি উঠতে হবে। আমাদের সকালে তাড়াতাড়ি উঠতে হবে, এর ইংরেজিটা কী হবে প্রত্যেকেই কমেন্টে জানাবে।